ভাত না সোমবার হবে নাকি সব একা হাতে যায় ফুলবাড়ি শাড়ি গোছাতে বন্ধুগণ, ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পারছো আজকে চলে এসেছে সেই শুভক্ষণ, দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজকে খাবো ঝুনু কাকির বাড়িতে আইবুড়ো ভাত। আমি নই, পূজা সহ আমার পুরো ফ্যামিলি। আর দেখতে দেখতে কিভাবে যে দিনগুলো কেটে গেল জানি না। এরপর আর পূজা কোনো পাড়া প্রতিবেশী রিলেটিভ কারো বাড়িতেই কোনো আইবুড়ো ভাত খাবে না, লাস্ট খাবে মায়ের কাছে। খেয়ে চলে যাবে পূজা সোজা শ্বশুর বাড়িতে। কে কতটা ইমোশনাল হলো, ঝুনু কাকি একার হাতে কত কিছু রান্না করে খাওয়ালো। আর স্বর্ণজিতের ফ্ল্যাটে গিয়ে কেনই আমি পূজা শ্বশুরবাড়ির তত্ত্বের মানে যে ডালা সেটা গোছালাম, চলো তোমাদেরকে দেখাই। একসাথে প্রচুর কাজকর্ম চলছে, মানে একদিকে ঘর বাড়ি সাফ সাফাই চলছে, একদিকে রেডি হওয়া হচ্ছে। হয়তো প্রায় এখন 2:30টার কাছাকাছি বাজে। যে আমি শাড়িটারি বের করে রেখেছি, এখন বেরোবো, চলো শাড়ি দেখা। আজকের ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে, সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও। আজকে কিন্তু আমি এই শাড়িটাকে ট্রাই করবো। ফার্স্টে ভেবেছিলাম একটা অরেঞ্জ কালারের শাড়ি ট্রাই করবো। পূজা ঠিক যেমন শাড়িটা পরেছিল ওই রকমই একটা অরেঞ্জ। তারপরে পূজা বলছে আমি এরকম মানে কালারের শাড়ি পরছি, তুই একটা কটকটে অরেঞ্জ কালার পরবি না, তুই অন্য শাড়ি পর। তারপরে এটাকে বের করেছি। এখন এই যে রেডি হতে বসে পড়েছি। আমি শাড়িটা পরবো, চুলটা কোনোভাবে বাঁধবো, বেঁধে আমার মেয়েকে নিয়ে চলে যাবো। আর তোমাদের গপুদাকে বলে দিয়েছি কেক আনার জন্য। কেক আনতে ভাবতে ভেবেছিলাম যে আমি নিয়মরে অর্ডার দেবো, তা পূজা বললো স্বর্ণকে দিয়ে আনাবে। তা স্বর্ণকে আর বলা হয়নি, ও শ্রীকৃষ্ণ মিষ্টিতে ঢুকে গেছে। তা এখন নিয়মর আমাদের লাইনের ওপার নিয়ে রাখবো। তোমাদের গপুদার মানে আমাদের ওই বাড়ির সামনে একদম। তো ওনাকে বলো, উনি বলছে হ্যাঁ এখন 3টের সময় বলছো, তুমি ফোন করবে না যে এক জায়গায় যাবো, যে কি নিয়ে যাবো মিষ্টি টিষ্টি। তো না হলে অসুবিধা নেই, অনলাইন সবসময় আছে, আমি প্ল্যান বি সবসময় রাখি। সবাইকে আগে জিজ্ঞাসা করিনি, যখন না হলে প্ল্যান বি। তো দেখো খাটের উপর ঠিক করছে দুটো কার্টুন দেখতে দেবা না। হ্যাঁ না না একদম শিবানী দিদি মানে তো খুলে আরে কার্টুনে না, আমি কার্টুন দেখবো না, কার্টুনের নাম দেখাবো। না না শিবানী বিবি কিচ্ছু দেখতে চায় না। তুই শিবানী বিবির হাতে হাতে কাজগুলো কর। শিবানী বিবির কোমরে ব্যথা, পায়ে ব্যথা, কাজ করো, তুই কাজ করে দে। দুষ্টু শিরোমণি নিয়ে আসো, নিয়ে আসো শার্পনারটা নিয়ে আসো। আমার হাতে দাও, নষ্ট করো না মাম্মামে। আমি লাস্ট বাড়িতে গেছিলাম, তাও ধরো 3-4 দিন 5 দিন হতে গেল। আর ওদেরকে মানে ওদেরকে বুঝিয়ে দিয়েছি শিবানীদিদের যে ছদ্দি আসবে, ছদ্দি বৃহস্পতিবার রাতে ঢুকবে বলেছে। তার আগে বেডশিট পাল্টে ওর আলনা টালনা গুছিয়ে টুছিয়ে সমস্ত করে রাখতে, কারণ আমি এর ভেতর আর বাড়িতে যাব না। কারণ যা আসা করতে গেলে একটা খরচের যেমন ব্যাপার আছে, টাইমও প্রচুর ওয়েস্ট হয়, নিজের কাজগুলো আটকে যায়। আর মেন সমস্যা কী হচ্ছে বলতো, ডেলি ব্লগিং, ডেলি ভিডিও আপডেট দেওয়া, এটাতে প্রচুর সমস্যা হচ্ছে, টাইমই পাচ্ছি না। ফাইনালি আমার সাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লিটিল গোল্ডের হেয়ারটা করবো, করে আমি বেরিয়ে যাবো। আর আমি দাঁড়ালে হবে না, এখন একটা সুন্দর দেখে টিপ খুঁজছি, যেটা করলে আমাকে ভালো লাগছে। একটা ছোটো টিপ না হলে না ভালো লাগে না। আচ্ছা একটা বড়ো টিপ ট্রাই করি। হ্যাঁ যা যা হবে হবে, একটা বড়ো এই পিঙ্ক টিপটা পরে নিই, দেখি তো কেমন লাগে। পিয়া কেমন লাগছে, ভালো লাগছে? পরবো না বাজে লাগছে? পরে নি বা সেরেছি যখন পরেই নি, যাবো যাবো। আর কিছু পাইনি তো কি করবো, এই পরে নিয়েছি। যা পিঙ্ক কালারের টিপ, পিঙ্ক কালার লিপস্টিক, পুতলা রাক্ষসীর সাজ কমপ্লিট। তো চলো এবার বেরোই, বেরিয়ে এবার লিটিল গোল্ডের চুলটাকে বাঁধতে হবে। তো এবার তুই 3 মিনিটের ভিডিওটা নিবি। বাজি কিন্তু এখন এই ওই জামা পরলে হবে না, একটা নতুন জামা রেখেছি, ওই জামা খুলে ফেলো, ওটা দাড়ি কাটা জামা মনে হয়। বাবাকে বলো কেন, কেন খুলবো কেন? ওটা তো বাবার জামা, বাবার জামা বাবাকে নিয়ে গিয়ে দাও। খুশি বাবাকে পেয়ে আজকে? অনেকদিন পরে বাবার কোলে গিয়ে বসেছ না? কালকেও বসেছিলে? কালকেও বসেছি। ও কালকেও বসেছি। ও চলো আমরা জুনুর বাড়ি যাই। যে কেক নিয়ে এসে তোমাদের গপুদা। আর কি রয়েছে কালো প্যাকেট? 5টা বাজি, রাতের ডিনার আমাদের ইনভিটেশন। পূজারে বলা, পূজা তো রিং বেজে গেল। ওই যে সব রান্না বান্না করে ওই যে সব সাজিয়ে গুছিয়ে রাখিয়ে দিয়েছে।
দুজনেরই মাংস, দুটো মাংস। আটটা দেবো, আর কি দেবো? মাছ দেবো, ইলিশ মাছ দেবো একটা, ইলিশ মাছ দেবো। আমি একটু হাত দিয়ে আসবে এখান থেকে। ঝুমকা কি সব এখন হাতে ওই যে আয়োজন করেছে সবাই যে নিয়ে যাচ্ছে এখন, আমি তাই বলছি একটু হাত ধরে বোঝাবো, আমাকে একটু ঢেকে দাও। ছোট্ট একটা সস্তা না তো এখন ঝুনু কাকি আইবুড়ো ভাত দিচ্ছে। চলো ঝুনু কাকির মুখ থেকে শুনি না কি কি আয়োজন করেছে, মহা আয়োজন বলো। হচ্ছে ভাত, লেবু, লঙ্কা আর 5 রকম ভাজা হচ্ছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ফুলকপি ভাজা ভাজা, আর মাছের মাথা দিয়ে ডাল, আর মাছ, ফলই মাছ, ইলিশ মাছ, এই যে স্যালাড, চাটনি, মিষ্টি, দই, পাঁপড়, খাসির মাংস, পালং শাক, মাছের মাথা দিয়ে পালং শাক, মাছের মাথা দিয়ে পালং শাক। যেহেতু দাদা শাক খেতে ভালোবাসে তাই আমি শাক করেছি। হ্যাঁ মানে আমার বাবা খাসি মাংস, এখনো দইটাই এখন আমি বানা হয়নি, মানে যেটাকে গুছিয়ে রেখেছে, যারা আসেনি 5টা বাজে, ওই যে এসে গেছে সব। আর আমি করে দিচ্ছি ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি এখন ফুল দিয়ে সাজানোর জন্য। ঝুনু কাকি সব করেছে, একা হাতে সব করেছে, একটু অনেক করেছে। এত করেছো কেন? কি করেছি কিছু না, তুমি ফুল দিয়ে সাজাবা না, আমি এসে সাজাবো। তো ঝুনু কাকি একদম রেডি করে হাতের উপর এটুকু দিয়েছে, শুধু আমি এইগুলো দিয়ে একটু ভিডিও করবো বলে রেখেছে। এই দেখো কত কিছু করেছে। এ না ফুল নাও তুমি। না তুই দে না, তুই আমি একটা করে এক পাশ করে দিই, সাইডে দে। এখন সেই ফুল দিয়ে গোছানো চলছে। শর্টস মা, বাবু, পূজা, স্বর্ণ ওরা সব পরে ঢুকেছে, আমরা তো আগেই চলে এসেছি। তো এসে আমি যেটুকু পেয়েছি ভিডিও করে নিয়েছি। তো এখানে ঝুনু কাকি কিন্তু অনেক রান্না করেছে, চলো তোমাদেরকে চটপট দেখায়। সাদা ভাত রয়েছে, তার সাথে লেবু রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এখানে রয়েছে পালং শাকের বাটি চচ্চড়ি, এটা কিন্তু মাছের মাথা দিয়ে করেছে। এখানে ইলিশ মাছের ভাপা করেছে। সব থেকে খারাপ লাগছিল কি বলতো, ইলিশ মাছটা না গরম করতেই ভুলে গেছিলাম। এবার যদি বলতাম গরম করে দাও তাহলে মাছের যে আসল টেস্টটা সেটা ভালো পাওয়া যেত। আর আমি যেহেতু মাছের ডিম খাই না, ঝুনু কাকি আমাকে বেঁচে মাছের ডিম ছাড়া যে মাছটা মানে ইলিশ মাছের সেটা রেখেছিল। আর এখানে দেখো 5 রকমের মিষ্টি রয়েছে, স্যালাড রয়েছে, তারপর এখানে আর মাছ রান্না করেছে। আর এখানে দেখতে পেলে মাছের মাথার ডাল রয়েছে এই পাশে, তার পাশে এই পাশে রয়েছে ফলই মাছ পেঁয়াজ দিয়ে, পুরো অন্য রকমের টেস্ট। আমি এরকম টাইপের ফলই মাছের ঝোল খুবই কম খেয়েছি। ঝুনু কাকির হাতের আমি মনে হয় তেলাপিয়া মাছ খেয়েছিলাম এরকম বড় বড় সাইজের, সেটাও খুব সুন্দর রান্না করে। আগে যখন মানে ঝুনু কাকি সুস্থ ছিল তখন ঝুনু কাকি মাঝে মধ্যেই মানে আমাদেরকে নেমন্তন্ন করতো, ঝুনু কাকির বাড়িতে খেতাম। আর প্রত্যেক দিনই মা কিছু না কিছু রান্না করলে ঝুনু কাকিকে দিত, ঝুনু কাকি বাটি করে মাকে দিতে আসতো। কিন্তু এখন যেহেতু দুজনই ওপরতলাতে থাকে, কেউ কারো মানে কোমরের ব্যথা বলো, মনের ব্যথা বলো, কারো বাড়িতে কেউ আর যেতে পারে না। তো কেমন লাগলো আয়োজন অবশ্যই জানিও। দই মিষ্টি এগুলো তো ছিলই, আর মাটনটা আজকে এত সুন্দর হয়েছে কি বলবো। অনেকদিন পরে মানে কাকির হাতের রান্না খাচ্ছি, তো তার জন্য হয়তো এতটাই প্রশংসা করতে পারছি। আর এখানটায় দেখো ধান দুব্বো সমস্ত রেডি করে দিয়েছে, দই মিষ্টিও চলে এসছে, আর পূজা স্বর্ণও বসে পড়েছে খাওয়ার জন্য। এবার ওদেরকে বলছি যে ভাই তাড়াতাড়ি তোরা খা। তো তারই ভেতর ঝুনু কাকি বলছে না, আগে ওদেরকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিই, তারপর বাবা মা আর তোমাদের গোপুচন্দ্রকে টেবিলে খেতে দিয়েছে। আর আমারগুলো পুরো আমারটা বাটিতে গুছিয়েছে, মায়েরটা, বাবুরটা, গোপুচন্দ্রেরটা, সববারটা বাটি তুলতে মানে এক কাদা বাটি ঘটি। মানে যে বাড়িতেই আমরা আইবুড়ো ভাত খেয়েছি সেই বাড়িতেই আমাদেরকে এত যত্ন করেছে। মানে বিশেষ করে আমি যে কটাই অ্যাটেন্ড করেছি সে কটা বলছি, মানে সেটা বলার মতন নয়। মানে মানুষ কতটা ভালোবাসে তাদের বাড়িতে গেলে বোঝা যায়। এবার সরছে না, যেহেতু ওটা মাসের শুরু ছিল, দেরি করলে আবার যদি দেখা গেল লোক নিয়ে নিল। ঝুনু কাকি যখন পূজাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছিল, আমি ঝুনু কাকিকে বলছি, ঝুনু কাকি তোমার কি কান্না পাচ্ছে? তো ঝুনু কাকি বলছে না আমার কান্না পাচ্ছে না, বাট রাইট নাও আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি সত্যি কথা বলতে কি হ্যাঁ পূজার সাথে হয়তো আমার সম্পর্কটা ভীষণ যে ভালো তাও নয়, আবার খুব যে খারাপ তাও নয়, কিন্তু বোন না মানে আমার চোখটা ছলছল করছে, মানে খুবই খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে যে পূজার বিয়ে হয়ে যাবে। বিয়ে যা যা পাশে যা, ওকে নিয়ে পাশে যা, খোঁচা দিয়ে দিয়েছি পাশে যা, ঝুনু কাকি যা পাশে যা। খুব ভালো ফ্রেশ তার জন্মদিন
যা কাকু পাশে যা, একটা সুন্দর ফটো করে তুলে যাও, ঝুনু কাকির পাশে যাও। বাবা আমার মুখ খুব কালো হয়ে রয়েছে। তুমি এমনি আমাদের কাছে শ্রেষ্ঠ। ওরে লাস্ট আইবুড়ো ভাত বাইরে, এবার হবে মায়ের সাথে, মায়ের কাছে আইবুড়ো ভাত। তো চলো বেশি দেরি করবো না, আমারটা হবে তুমি ইয়ে করো, দাঁড়াও ছবিগুলো আগে তুলে নিই। ওই তো ওখানে বসুন। না দাঁড়াও সবাই দাঁড়াও এক জায়গায়। দাঁড়াও ওই যে ফটো রয়েছে, কেক কেটে সবাই আনন্দ করছে। তোমার বিয়ে হয়ে যাবে কিন্তু। না দিয়ে চলে আসবে স্বর্ণ, এনা মাম্মা তুমি একটু খাও। এই যে এবার কেক খেলে এবার বিয়ে দে দে প্লেটে মিষ্টিগুলো খাইনি তো। ওই যে আমরা পরে খাবে বলেছে, তুই খাবি তোদের জন্য। হ্যাঁ বলছে আমি তাহলে ওই ট্রলি গুলো নিয়ে চলে যাবো। কেটে দাও না। না জেঠি আমি কি অল্প একটু ঝুনু কাকি, অতটা খাবে না, সুগার তো একটু নিচের থেকে ওইটুকু কাম। ওরা আর দিও না, হয়ে গেলে ফ্রিজে রেখে দেবা, পরে কিন্তু তাহলে ইয়ে হবে না। আমি এই করবো না। অল্প একটু খেয়েছি বিয়ে না খাবার তো দিতেও বলবে। খেয়েছি আমি খেয়েছি। ও চুপ কর। আরে ওকে দাও। না ওটা দিবা না, ওটা দিও না। দাও। না ওরা আমি দিই না। ওই কাকু, ক্রিমটা দিও না, ক্রিমটা দিও না। ঝুনু কাকির ওখানে মানে এত পরিমাণে খাওয়া দাওয়া করেছি, 3 রকমের মাছ, মাংস, দই, তরকারি, সবজি, ডাল, মানে কোনোটা ছাড়িনি, সবগুলোই ট্রাই করেছি। তো করে আইটাই অবস্থা, লাস্টে আবার কেক খেয়ে একটু যেই জলটা খেয়েছি, ব্যাস আমাকে আর দেখে কে তাড়াতাড়ি করে তোমাদের গোপুদাকে বলছে আমাকে ঘরে নিয়ে চলো, লিটিল গোলকে ফেলে রেখেই মায়ের কাছে আমি চলে এসেছি। এসে একটু শুয়ে রিল্যাক্স হতে না হতেই পূজা বলছে এবার বাজারে যেতে হবে। মানে পূজার হাউস করতেও যেটা সেট ছিল সুতির কটনের, সেটা পূজার ডালাতে দিয়ে দিয়েছে, এবার নতুন জিনিস ছাড়া তো হবে না। তো মা বললো তাহলে তোরা দুজন যা, গিয়ে তাহলে নতুন যে হাউস কোট হোক, নাইটি হোক, এই সমস্ত কিনে নিয়ে। নাইটিগুলো এত সুন্দর। আমি এখান থেকে মায়ের জন্য দুটো নিয়েছি, একটা নিয়েছি কটনের হাতে ফুল হাতা, আর একটা নিয়েছি একদম উলি কটের। খুবই ভালো লেগেছে, মানে এত সুন্দর কালেকশান নিয়ে টিয়ে। এখন পূজা বলছে বাড়ি গেলে হবে না, স্বর্ণজিতের তত্ত্ব গোছাতে হবে। ওরা হাফেরও কম তত্ত্ব গুছিয়েছে, ও পূজা আর আবির মিটে, মানে স্বর্ণজিতেরও। আর এখন বলছে কি বাকি তত্ত্ব, বিশেষ করে মেয়েদের শাড়ি কেনা হচ্ছিল না, বাকি যে কটা শাড়ি ছিল সেই কটা শাড়ি আমি আর পূজা মিলে কিনলাম। কিনে এখন যাব স্বর্ণজিতের ফ্ল্যাটে, ওখানে গিয়ে বাঁচা কোচা যে কটা রয়েছে তত্ত্ব সে কটা গোছাতে হবে। আর তো টাইম নেই, কারণ কালকে 1 তারিখ রয়েছে, 1 তারিখে আমাদের হালদির অনুষ্ঠান রয়েছে, এবং 2 তারিখ একদম সকাল স্বর্ণজিৎ চলে যাচ্ছে ওর গ্রামে। আমি মাঠটা পাল্টে আবার ওইটাই নিয়েছি, মানে খুলে এত ভালো লাগছে দেখতে, তারপর পাল্টে ওটাই নিয়েছি। আর পিঙ্ক কালারের যে নাইটিটা নিয়েছিলাম মার জন্য, ওটা পাল্টে আরেকটা রেড কালার নিয়েছি। বাড়ি গিয়ে চলো দেখাই যদি টাইম পাই, আর নাহলে মা যখন পড়বে তখন দেখাবো। কি হচ্ছে? এই দেখো এখন এসেছি স্বর্ণজিৎদের বাড়ি, মানে পূজার শ্বশুর বাড়ি শাড়ি গোছাতে। শাড়িগুলো আবার এইভাবে দিই, নাহলে কি বলতো যদি আবার কি করবো স্বর্ণ, হ্যাঁ দাও এইভাবেই দিয়ে দিই বলো, ডিজাইন হবে এইভাবেই সবাই দেখবে, সেটাই নতুনত্ব মনে হবে, নাহলে এদিক ওদিক মনে হবে। আর কাট কোনটা তাহলে এটা খোলা রয়েছে, এটা দিয়ে করি। এটার খামটা আমি ওই যে দেখা দেখি করেছি, খুলে ফেলেছি। তাহলে এইটা দিয়ে এর উপরে কোনটা দেবো বলো তো, একটা ভালো জিল কাপড় দিয়ে এটা দিয়ে সুন্দর করে মোড়া হবে। রাত্রির এখন বাজে 10টা, 10:30, 11টার কাছাকাছি। তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে এখন ওই বাড়িতে যেতে হবে। গিয়ে আমাদের বাড়ির তত্ত্বও কিছু হয়নি, ড্রাই ফ্রুট, তারপর চিপস, কোল্ড ড্রিঙ্কস গুলো কেনা হয়ে গেছে, বা ড্রাই ফ্রুট কেনা হয়নি আর রেডি হয়নি। ওগুলো ডবল সাইড আঠা লাগাতে হবে, ওখানে আবার ডবল খাটনি। এগুলো তো চটপট হয়ে যাচ্ছে, ওগুলো তো চটপট হবে না। দিয়ে ফেললাম আমি। আর একে কাজ করতে দিলে এর হলো খালি হারিয়ে ফেলছি, এ করছি ও করছি, বাহানা মানে বাহানাই শেষ হয় না। কালকের হচ্ছে আমাদের সেই বিগ ডে, মানে ওটাকে কি বলে, কালকের হচ্ছে গায়ে হলুদ। তো দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজছে, তোমাদের না, তোমরা দেখতে পাচ্ছ না, আমি জানছি প্রায় 3টে। এই কটা বাজে এক্স্যাক্টলি? 3:34। আমি আর লিটিল গোল্ডের এখন এরকম চলছে, কারণ আমি লিটিল গোল্ডকে ঘুম পাড়িয়ে রেখে যেহেতু গেছিলাম, তো ও এসে দেখি ওইভাবে ঘুমোচ্ছে। রাত্রির 12:30 পরে একটার সময় আমি ঢুকেছি স্বর্ণদের ফ্ল্যাট থেকে, তো তখনও 12:30 ওই যাই হোক 12:30টার সময় ঢুকেছি, তখনও ও ঘুমোচ্ছে। তো বুঝতেই পারছো ও এখন কেন কম্পিটিশনে আমাদের সাথে জেগে আছে। তো আমাকে আরেকটু জেগে থাকতে হবে, কারণ ভিডিওগুলো এডিটিং করে রেখে দিতে হবে, যাতে কালকে কোনো টেনশন না থাকে। কালকে ভীষণই ফাটাফাটি মজাদার ব্লগ আসবে। যারা পেজ বা চ্যানেল কোনোটাই ফলো বা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। কালকে ব্লগগুলো সবাই দেখো, ভীষণ ফাটাফাটি মজাদার। ও মাই গড, কালকে দুপুর ঠিক 2 বাই।